তোমাকে দুইখানা ঠোঁট দিয়েছে। বন্ধু আমার বাপজান, এই পৃথিবীর বুকে অনেক গঙ্গা মানুষকে দেখা যায় যে তিনি কথা বলতে পারেন না। আপনার এই জবানটাকে একবার দাবিয়ে ধরুন, কথা বলতে পারবেন? কথা বলুন বাবা মার। তাহলে জিভটা কি আল্লাহর বড় নিয়ামত নয় কি বন্ধু আমার? মারে বন্ধে আমার, আপনার মতো অনেক মহিলা রয়েছে মা জননী আমার, যাদের জবানটা চলে না, জিভটা নড়ে না, কথা বলতে পারে না, আল্লাহ তাকে গঙ্গা করে দিয়েছে বন্ধু আমার। তাই বলছিলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে সুন্দর দুইখানা নিয়ামত, দুইখানা চোখ দিয়েছে, এর জন্য আলহামদুলিল্লাহ বলেন। পুরো বডির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? তোমাকে এ নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? তোমাকে এ নিয়ামত দিল কে? চোখ দিল কে? মুখ দিল কে? করলি না শিকার ত্বক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিল কে? তোমাকে এ নিয়ামত দিল কে? কারো চোখ আছে তাতে জ্যোতি নেই, কারো কান আছে শ্রবণ শক্তি নেই। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? কারো হাত আছে ধরতে পারে না, কারো পাছে চলতে পারে না। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? কারো হাত আছে ধরতে পারে না, কারো পাছে চলতে পারে না। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তোমাকে নিয়ামত দিল কে? বাপজান আমার কি বলবো, দুঃখ লাগে বাবা। এই কোণে দেখে আসলাম একজন ভাই মাথাটা যেন ঢুকে গেছে, ভিতরে হয়ে গেছে বাবা। ও বাবা জান, মার বন্ধে বেটি রে, দেখে আমি বড় আফসোস করলাম। আল্লাহ ভাইজান আমার শুয়ে আছে, মাথাটা চেপটা হয়ে গেছে। আমি বললাম দয়াল মাবুদ, বাইরে কত কষ্ট হচ্ছে গো দয়াল মাবুদ। আল্লাহ কিছু ভাইকে দেখলাম দুইটা পা নাই গো আল্লাহ। আসসালামু আলাইকুম। ডেলিকেটের 120 টাকার পরিবর্তে শুধু 80 টাকা করা হয়েছে। যাদের খাওয়ার ইচ্ছুক আপনারা যে খেয়ে আসুন। ডেলিকেট ফিট মাত্র 80 টাকা। তাই বলছিলাম ভাই আমার, যাদের পা নাই হাত নাই বাবা,
তাদের কত বড় কষ্ট ভাই আমার, তাদেরকে দেখে একটু শিক্ষা নেন বাবা। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তাই আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, এই জন্য বন্ধু একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। জীবা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা আল্লাহর নাফরমান বান্দা, আমরা আল্লাহর প্রশংসাটুকু করতে পারছি না। আমরা উঠতে বসতে আল্লাহর প্রশংসা পর্যন্ত করি না, আমরা গরুর মতো খাচ্ছি আর ঘুমাচ্ছি। বাপজান আমার, বলছিলাম বড় নিয়ামত আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে দিয়েছে বাপ। যেই দিন আপনার এই চোখ দুটা চলে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন যে এই চোখ দুটা আল্লাহর কত বড় নিয়ামত ছিল। যেই দিন আপনার পা দুটা বিছানায় পড়ে যাবে বাপজান, সেই দিন আপনি বিছানায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ এই দুইটা পা ছিল রাস্তায় ঘাটে চলছিলাম, আল্লাহ তোমার ঘরে, আল্লাহ তোমার মসজিদে আমি নামাজ পড়ার জন্য যেতে পারছিলাম। ও দয়াল মাবুদ, আজকে মসজিদে আজান হচ্ছে, কিন্তু আমি এই দুইটা পা নিয়ে আমি মসজিদে যেতে পারি না। যেই দিন প্যারালাইসিস হয়ে পড়ে যাবেন বিছানায় বাপ, সেই দিন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর দেওয়া এই পা দুইখানা কত যে বড় নিয়ামত ছিল বাপ জানাবার। তাই বলছিলাম বাপ, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে উঠতে বসতে শুকরিয়া আদায় করবেন। বললেন আলহামদুলিল্লাহ। কি শেষ করব? আচ্ছা, যাই হোক বাপজান আমার, বক্তা সাহেব এসে গেছেন, আর বেশি কিছু বলতে পারলাম না। বলছিলাম বাপজান, শেষে এই কথাটাই আপনাদেরকে দুইটা হাত ধরে বলবো, আমার মা বোন বেটি খালাদের সকলকে বলবো, পৃথিবীর সমস্ত মানুষকে বলবো, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের উঠতে বসতে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে শেষ করছি বাপ। মেরে দাসতা আব মে जुदा हो रहा, मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूँ। अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो दुआ करते रहना, आंसू बहाने की कोशिश मत करना, आंसू बहाने की कोशिश मत करना। अगर मर गया तो जनाजा में आना, अगर मर गया तो जनाजा में आना, जनाजा की नमाज तो ही पढ़ाना, जनाजा की नमाज तो ही पढ़ाना। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ভাই মনে করে, ছেলে মনে করে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।